রসুন দিয়ে নিরামিষ মোচা রান্না যে এতটা টেস্টি হয়, যদি না বানিয়ে খেতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। মাছ মাংসের স্বাদকেও ফেল করে দিবে নিরামিষেই মোচার রেসিপি। মোচা রান্না করতে না লাগবে কোনো মাছ, না লাগবে কোনো মাংস। মাছ ছাড়াই কিন্তু নিরামিষ এই মোচাটা এত মজা করে রান্না করা যায়। যদি আপনি একবার রান্না করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এতটাই টেস্টি। খাবারে অন্য কোনো আইটেমেরই প্রয়োজন পড়বে না, এই একটা আইটেম দিয়ে আপনি ভরপেট খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আজকের মজাদার মোচার রেসিপিটা দেখে নেওয়া যাক। মোচা রান্না করা যায় নিরামিষভাবে, তাও এত টেস্টি হয়। একবার যদি আপনি বানিয়ে খান তাহলে আপনি বুঝতে পারবেন। মোচা রান্না করব, না দিব কোনো মাছ, না দিব কোনো মাংস ছাড়াই মোচা রান্না করছি এই রসুন দিয়ে। রসুনের স্বাদেই কিন্তু মোচা রান্নার স্বাদটা হবে অতুলনীয়। এজন্য এই যে দেখুন, মোচাটা আগে থেকেই ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, আর রসুনটাও কিন্তু ছাল ছাড়িয়ে নিয়েছি। রসুন দিয়ে আজকে মোচা রান্না করব, আর এই মোচা রান্না দিয়ে আপনি নিমিষেই 1 প্লেট ভাত ভরপুর পেট পুরে আপনি খেয়ে নিতে পারবেন। এই রান্নাটা এত বেশি সহজ যে একবার দেখলেই আপনিও তৈরি করে নিতে পারবেন। তো মোচাটা দেখিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, লবণ ও হালকা একটু হলুদ দিয়ে। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো দিয়েছি তেল। মোচা ভাজিতে যেরকম তেল লাগবে সেই পরিমাণ তেল দিয়ে একটা প্যান ভালো করে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তেলটাও এখন গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর ভিতরে রসুনের কোয়াগুলো দিয়ে দিব, আর রসুনের কোয়াগুলো একটু আগে দিচ্ছি কারণ রসুনের কোয়াগুলো একটু ভেজে নিব। কারণ মোচা ভাজি হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু মোচাটা আগেই সেদ্ধ করে নিয়েছি, সেজন্য অল্প সময়ে কিন্তু মোচাটা রান্না হয়ে যাবে। আর এজন্য এই যে রসুনগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা এভাবে ভেজে নিলে রসুনটা কিন্তু গলে যাবে না, একদম এরকম গোটা গোটা থাকবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। নিরামিষভাবে রান্না করব, এজন্য কিন্তু মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কিন্তু আবারও তেলের সাথে রসুনের সাথে একসাথে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু হালকা বাদামি করে ভাজবো, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মশলা ভাজা হলে দেখবেন মশলা থেকে কোনো রূপার গন্ধ আসবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এই যে মশলাটা কিন্তু ভেজে নিয়েছি, আর এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, বাকি ভাজাটা কিন্তু মোচা রান্নার ভিতরে হয়ে যাবে। এখন দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিব অল্প পরিমাণ, কারণ সেদ্ধর সময় আমি মোচার ভিতরে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আর লবণ দিয়েও সেদ্ধ করেছি, এজন্য লবণ আর হলুদটা আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াটা দেয়নি, চাইলে আপনারা ধনিয়া গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু ধনিয়া গুঁড়া না দিলেও চলে। তো জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়েছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিব, আর যেন মশলাটা পুড়ে না যায় এই জন্যই কিন্তু সামান্য একটু পানি দিয়েছি, যেন খুব ভালো করে আরো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়া যায়। মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলে এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে সফট হয়ে যাবে, আর মশলা থেকে কিন্তু কোনোরূপ গন্ধ আসবে না। তেলটা যখন এরকম একেবারে মশলা থেকে ছেড়ে দিবে তখন এর ভিতরে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিব। মোচা সেদ্ধ করে নিলে কিন্তু খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায়, এজন্য সেদ্ধ করে নিয়ে কষটা আপনারা ফেলে দিবেন, তাহলে কিন্তু মোচা রান্না করতেও অনেক অল্প সময় লাগবে আর খেতেও ভালো লাগবে। মশলার সাথে খুব ভালো করে এই যে মোচাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই যে মোচায় হালকা একটু পানি রয়েছে, এটা কিন্তু ঢাকনা না দিয়ে আমি প্রথমে মিডিয়াম হিটে রেখে টানিয়ে নিব। যারা সবসময় চিংড়ি মাছ দিয়ে বা মুরগির মাংস দিয়ে মোচা রান্না করেন তারা একবার এভাবে মাংস বা মাছ ছাড়া মোচা রান্না করে দেখবেন, এত বেশি টেস্টি হয় এভাবে রসুন দিয়ে মোচা রান্না করলে যে তখন কিন্তু মাছ বা মাংসের আর প্রয়োজন পড়বে না। এই যে পানিটা আস্তে কমে যাওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে এখন মোচাটা রান্না করে নিচ্ছি। আর এখন চুলার হিটটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে লোতে রেখেছি, যেন খুব ভালো করে মোচাটা ভাজা ভাজা হয়। আর মোচার গায়ের এক্সট্রা পানিটা আগেই টানিয়ে নিয়েছি, এজন্য এখন বারে বারে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মোচাটা
ভেজে নিব। আর রসুনগুলো দেখুন একেবারে কিন্তু গোটা গোটাই রয়েছে, একটা রসুনও কিন্তু ভাঙেনি। এভাবে রসুনটা হালকা একটু ভেজে নিয়ে মোচার ভিতরে দিয়ে রান্না করলে রসুন গলে যায় না, এরকম গোটা গোটাই থাকে। আর ভাতের সাথে মেখে খেতে কিন্তু এই রসুনটা খুবই ভালো লাগে। যারা এভাবে রসুন খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রসুন দিয়ে মোচাটা ভাজি করে দেখবেন, খুবই মজা হয়। আর এই যে দেখুন মোচার গায়ে কিন্তু পানি নাই, একেবারে পানি টানিয়ে মোচাটা কিন্তু ঝরঝর করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজবো না, হালকা একটু রসালো ভাব থাকবে মোচার ভিতরে, তাহলেই কিন্তু মোচাটা খেতে ভালো লাগবে। আর এই মোচা ভাজি বা মোচার এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা এভাবে কখনো মোচা রান্না করে খাননি তারা অবশ্যই একবার এভাবে রসুন দিয়ে মোচা ভাজি করে দেখবেন। আমি মোচা ভাজি করেছিলাম, সাথে কিন্তু আরেকটা এই মজার টক ডাল রান্না করেছিলাম আম দিয়ে। গরমের সময় কিন্তু এই টক ডালটা খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু প্রায় গরমের সময় এই টক ডালটা রান্না করি আম দিয়ে, আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু মোচা দিয়েও খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি টক ডাল দিয়ে মোচা তারা অবশ্যই একবার এভাবেও খেয়ে দেখতে পারেন, ভীষণ ভীষণ মজার হয়। তো কথার মাঝেই আমি মোচা রান্নাটা এই যে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল রসুন দিয়ে এই মোচা রান্নাটা। যারা কখনো মাছ মাংস বাদে মোচা রান্না করে খাননি নিরামিষভাবে তারা অবশ্যই একবার এভাবে রসুন দিয়ে মোচা রান্নাটা করে দেখবেন, খুবই টেস্টি হয়। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই রসুন দিয়ে ভাতটা মেখে খেলে মনে হবে যেন অমৃত। আপনিও কিন্তু বাসায় এই সহজ মোচার রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন একবার আপনি বানিয়ে খেলে বারে বারেই বানিয়ে খাবেন। আর বাসার সকলেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে রসুন দিয়ে মোচার এই নিরামিষ রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, রেসিপিগুলো দেখবেন আর অবশ্যই আপনিও বাসায় বানিয়ে খাবেন এই মজার মজার রেসিপিগুলো। খুব সহজভাবে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিগুলো দেখলে ভালো লাগবে। তো রেসিপিগুলো দেখবেন আর বাসায় এই মজার মজার রেসিপিগুলো তৈরি করে পরিবারকে দিবেন, দেখবেন তারাও অনেক বেশি পছন্দ করবে। তো আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।